ওম শান্তি। ওয়েলকাম টু ব্রহ্মকুমারিস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে এসেছি। ফ্রাইড রাইস সবার খুব প্রিয় একটা রেসিপি। কিভাবে সুস্বাদু ঝরঝরে ফ্রাইড রাইস বানাবো, চলুন দেখতে থাকুন এই ভিডিওটি। এবার ফ্রাইড রাইসের চাল বয়েল করার জন্য গ্যাস অন করে একটা পরিষ্কার পাত্রে আমি জল ঢেলে নিচ্ছি। জলের পরিমাণ প্রয়োজন মতো। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি এই ফ্রাইড রাইসের জন্য বাসমতি চাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এতক্ষণে আমার চাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার বাড়তি জল ঝরিয়ে নেব। আর এদিকে আমার জলও গরম হয়ে গেছে। এই গরম জলে দিয়ে দিলাম এলাচ কয়েকটা ফাটিয়ে, আর দিয়ে দিয়েছি দারচিনি কয়েকটা, দিয়েছি লবঙ্গ, জয়ত্রী দিয়েছি, যদি এটা আপনাদের কাছে না থাকে স্কিপ করতে পারেন, দিয়েছি তেজপাতা, লবণ দিয়ে দিলাম 2 চামচ। লবণের পরিমাণ নিয়েও কোনো চিন্তার বিষয় নেই, কারণ চাল যতটা দরকার ততটাই লবণ সোক করবে। এবার এটাকে পুরো বয়েল হতে দেব, ঢেকে দেব। ফ্রাইড রাইসের জন্য জল গরম হতে থাকুক, আমি এদিকে ভেজিটেবলসগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটু ঘি নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো এখানে রিফাইন তেল। সরষের তেল কিন্তু ফ্রাইড রাইসের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। আর এবার এখানে আমি ভেজিটেবলসগুলোকে ভেজে নেব এক এক করে। আমি সব ভেজিটেবলসগুলোকে একবারে মিক্স করে ভাজবো না, অনেকে একবারে মিক্স করে ভাজে। আমি ভাজবো না এই কারণে, কারণ সব ভেজিটেবলসগুলোর ভাজার সময় কিন্তু আলাদা আলাদা। কোনো ভেজিটেবলস তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কোনোটার বেশি সময় লাগে। একসাথে ভাজলে যেগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেগুলো ওভারকুক হয়ে যায়। আমি প্রথমে ভেজে নেব বিনস। আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি, তেল গরম হয়ে গেছে আমার। এবারে বিনসটা আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিট। ভালো করে বিনসটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। হতে থাকুক, এদিকে আমি দেখে নিচ্ছি জলটা একদম বয়েল হয়ে গেছে। এবার জল ঝরিয়ে রাখা চাল কিন্তু এই গরম জলে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে এবার সেদ্ধ হতে দেব, বয়েল হতে দেব। আচ্ছা, বিনস আমার হয়ে গেছে 3 মিনিট ভাজা। এবার আমি এটাকে তুলে নেব। বিনসের পরে এবার এই তেলেই ভেজে নেব গাজর। ভালো করে আমি কেটে ধুয়ে রেখেছি। এটাকেও 2.5 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি, গাজর হয়ে গেছে ভাজা। আমি তুলে নেব। এবার এই তেলেই আবার ভেজে নিচ্ছি ক্যাপসিকাম। এটাকেও ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। ভাজা হতে থাকুক, আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। আমি এর মধ্যে দেখে নিচ্ছি ভাতটাকে। দেখুন আমার 90% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বিরিয়ানির ক্ষেত্রে 80% সেদ্ধ করতে হয়, ফ্রাইড রাইসের ক্ষেত্রে আমি 90% সেদ্ধ করি। 100% সেদ্ধ করে নিলে কী হয়, ভাজার সময় কিন্তু ওভারকুক হয়ে যায়। তাই 90%ই ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এরকম স্ট্রেনার নিয়ে আমি জলটা ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু 15 মিনিটের মতো আমি ঠান্ডা হতে রেখে দেব। চাইলে আপনারা ফ্যানের নিচেও রাখতে পারেন, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। আচ্ছা, দেখুন এদিকে আমার ক্যাপসিকাম ভাজাও হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলেই এবার আমি ভেজে নিচ্ছি অল্প মটরশুঁটি। তো প্রায় 3 মিনিটের মতো ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। এখানে তো প্রায় ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এবার একটু লঙ্কা কুচিও ভেজে নিলাম। জাস্ট একটু কাঁচা ভাবটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এবার এই তেলেই ভালো করে কেটে ধুয়ে রাখা কাজুও আমি ভেজে নেব। এটা জাস্ট এমনি 1.5 থেকে 2 মিনিট ভাজতে হয়, আর একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলেই এটা উঠিয়ে নিতে হয়। কাজুর তো আরও কম সময় লাগে, অল্প জাস্ট এটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তুলে নেব। আমার দেখুন কাজু কিশমিশ সহ পুরো ভেজিটেবলস ভাজা হয়ে গেছে। এবার গরমে আছে এই অবস্থায় আমি 1 চামচ লবণ, 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। চিনি আমি পিষে রেখেছিলাম গ্রাইন্ডারে, কারণ গোটা চিনি দিলে মিশতে সময় লাগে।
এবার গুঁড়ো দিলে তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়ে যায়। আমার ভাত কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার ভেজিটেবলস আর ভাত মিশিয়ে রাইসটা ফ্রাই করে নেব। এতক্ষণে ভাত আমার ঠান্ডা হয়ে গেছে ফ্রাইড রাইসের জন্য। এবার একটা প্যানে আমি ঘি নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে ঘি। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, জাস্ট একটু কাঁচা ভাবটা ছাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমার ঠান্ডা হয়ে যাওয়া ভাত। এভাবে অল্প অল্প করে দেব। ভাতের পরিমাণ বেশি হলে হাফ হাফ করে ভাজতে হবে, না হলে কিন্তু নাড়ার সময় চাপে ভেঙে যাবে, ভাত ঝরঝরে হবে না ফ্রাইড রাইস। আচ্ছা, এবার আমি হাফ ভাত নিয়ে নিয়েছি আর এর উপরে দিয়ে দিয়েছি ফ্রাই করে রাখা ভেজিটেবলসগুলো। এগুলো হালকা হালকা করে মেখে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে, ঝরঝরে হবে না ফ্রাইড রাইস। আর এই অবস্থায় আমি দেখুন 1 চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। এই চিনি আর লবণের পরিমাণ কিন্তু একদমই স্বাদ মতো। আচ্ছা, এবার এখানে একটু ব্ল্যাক পেপার পাউডারও দিয়ে দিলাম, গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি। এবার হালকা হালকা এগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফ্রাইড রাইস সবারই খুব প্রিয়। এভাবে করে ঝরঝরে ফ্রাইড রাইস কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার মাকে ভোগ লাগিয়ে এটাকে সার্ভ করবো। দেখুন আমার ফ্রাইড রাইস কিন্তু রেডি। আমি নামিয়ে নিচ্ছি গরম গরম, একদম ঝরঝরে। আর খুব সুন্দর টেস্টি ফ্রাইড রাইস কিন্তু আমার রেডি। আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।